সিনার সাথে রাহুলের প্রথম দেখা হলো মুম্বাইয়ের ওয়ার্লি নামক একটা জায়গায়, বিলাসবহুল এক অ্যাপার্টমেন্টে। লন্ডন থেকে কিছুদিনের জন্য আসা রাহুলের সাথে দারুণ একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল সিনার। সে লন্ডনে ফিরে গেলেও সেই যোগাযোগ অটুট থাকলো। ওদের সম্পর্কের মধ্যে এমনই একটা নারী পুরুষের টান তৈরি হলো যে রাহুল আচমকাই লন্ডন থেকে আবার ফিরে এলো। সমস্যাটা শুরু হলো এখানেই। রাহুল আর সিনার এই সম্পর্ক একেবারেই পছন্দ হলো না ইন্দ্রাণীর। নানা রকম পারিবারিক সমস্যা, আপত্তি, নিষেধাজ্ঞা ইত্যাদিতে তিতি বিরক্ত হয়ে রাহুল বাড়ি ছেড়ে খাড়াবান্ধায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। বাবা পিটারের সাহায্যে সে প্রাইম ফোকাস নামে একটা কোম্পানিতে চাকরি করতে শুরু করলো। এরপর দুজনের প্রায় দেখা হওয়া, ব্যক্তিগত সময় কাটানো ইত্যাদির সূত্র ধরে রাহুল আর সিনার সম্পর্ক প্রেম ভালোবাসার মর্যাদা পেল। তারপরে ইন্দ্রাণীর অন্য রূপ দেখল সিনা। প্রচন্ড মেজাজি, নিজের বশে রাখতে চাওয়ার প্রবণতা, তার মতের বিরুদ্ধে চললে নির্মম সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সে। ইন্দ্রাণী সিনাকে রেখে এলেন গুয়াহাটিতে, তার দাদুর বাড়িতে। যাকে সিনা দিদি বলে জেনেছিল সে হয়ে গেল সেই ইন্দ্রাণী মুখার্জির হাতের পুতুল। গুয়াহাটিতে রেখে আসার 1 বছর বাদে ইন্দ্রাণী তাকে আবার পাঠিয়ে দেন দিল্লিতে। সেখানে মানসিকভাবে ভেঙে পড়া সিনা অসুস্থ হয়ে পড়ার পর আচমকা একদিন ইন্দ্রাণী কৌস্তব সাইকিয়া নামের একটি ছেলেকে নিয়ে সিনার কাছে গেলেন।